আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, তুর্কির মুদ্রা কি নামে পরিচিত ছিল? সিলিং, পাউন্ড, লিরা, পেসো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তুর্কি মুদ্রা কি নামে পরিচিত? লিরা নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, ভারতের হীরের খনি কোথায় অবস্থিত? ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু ভারতের হীরের খনি অবস্থিত, মনে রাখবেন। 3 নম্বর, দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? 1915, 1916, 1912, 1913। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1912। দিল্লির ষড়যন্ত্র মামলা কিন্তু 1912 সালে হয়েছিল, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের নিউটনকে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উপগুপ্ত, আর্যভট্ট, চড়ক, বারহমির। তো 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্যভট্ট। তাহলে গুপ্ত যুগের নিউটনকে, আর্যভট্ট। 5 নম্বর প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইসর, শ্রীরঙ্গপত্তনম, হাম্পি, বেলুর। পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীরঙ্গপত্তনম। এই শ্রীরঙ্গপত্তনমও কিন্তু টিপু সুলতানের রাজধানী ছিল, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও হিমু, আকবর ও রানা প্রতাপ, আকবর ও রানা সংগ্রাম সিং, বাবর ও রানা সঙ্গ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাবর ও রানার সঙ্গ। তাহলে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রানা সঙ্গের মধ্যে। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন জায়গায় সবথেকে সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভারতের কোন জায়গায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? ভরতপুর, মাকরানা, জয়সলমার, যোধপুর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাকরানা। 8 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? গোলকি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিম বর্ধমান। 10 নম্বর প্রশ্ন, স্পঞ্জ কি? ছত্রাক, জীবাশ্ম, উদ্ভিদ, জীবদেহ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জীবদেহ। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক মেনশন করা আছে।
যদি কোনো ব্যক্তি আমাদের সাথে যুক্ত হতে চাও, ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্য ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে, তোমরা কিন্তু এটা জানো। 12 নম্বর প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ, সুলতান রাজিয়া, গিয়াসউদ্দিন তুগলক, কুতুবউদ্দিন আইবক। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। 13 নম্বর প্রশ্ন। ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপময় দেশটি হলো মরিশাস, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালদ্বীপ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মালদ্বীপ। এই মালদ্বীপ কিন্তু ভারতবর্ষের একটি প্রতিবেশী দেশ এবং ক্ষুদ্রতম দেশ, মনে রাখবেন। মায়ানমারও কিন্তু ভারতবর্ষের একটি প্রতিবেশী দেশ। সো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 14 নম্বর প্রশ্ন। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়। তাহলে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? মনে রাখবেন, ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় মিলে কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যানি বোরলগ, এম এস স্বামীনাথন, গ্যারি বেকার, ডক্টর PM বর্মা। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকের কিন্তু হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে তোমাদের জন্য ফিরে আসছি নতুন একটি টপিক ভিডিও নিয়ে।